পৌষ মেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আমাদের সাহায্য করে আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন আমাদের পাশে দাঁড়ান তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে হ্যাঁ এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষ মেলা করতে সেটা হবে কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের সাথে তাদের সাহায্য নিয়ে সর্বতোভাবে সাহায্য নিয়ে আমরা করব তাদের সাথে আলোচনা আপাতত এইটা আমরা আগে ঠিক করি আগে রাজ্য প্রশাসনের সাথে বসি সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো সাধারণত হ্যাঁ না রাজ্য বিশ্বভারতী ট্রাস্ট করবে বিশ্বভারতী তাকে সাহায্য করবে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন তাকে সাহায্য করবে সেটা এখনো এটা তো আমাদের হাতে না এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে তো সেখানে রাজ্য সরকার একটা সাহায্য লাগে এই যে পুকুর আছে তা সেগুলোর পরিষ্কার করা আছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এত লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয় সে বিষয়ে সাহায্য ল অ্যান্ড অর্ডার রাখার আমরা আইন কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে জেলা প্রশাসন একমাত্র করতে পারে তাদের থেকে সেই সাহায্যটা বলা যায় না গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল বিশ্বভারতীর ভূমিকা প্রায় সেরকম অতটা ছিল না এবার তো ট্রাস্টই করছে এবং পুরনো ধাঁচে 2019-এ যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফরম্যাটে হয়েছে সেই ফরম্যাটে হবে এবং এগুলো তো আগে আমাদের এইটা এই জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা মেলাটা আদৌ আমাদের সাহায্য করবে কিনা আমাদের পাশে 2019-এর পর বিশ্বভারতী এবং ট্রাস্ট যৌথভাবে ফের মেলায় অবশ্যই তাই তো এটা নিয়ে কি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কি কোনো আবেদন জানানো হবে এইটা আমরা তো প্রশাসনকে জানাতে পারি আমরা তো কোনো রাজনৈতিক নেতা তাকে জানতে পারি না আমরা জেলা প্রশাসনের কাছে যেতে পারি সেটা না কিন্তু সেটা রাজ্যের আমাদের রাজ্য স্তরে উঠতে হয় না আমাদের জেলা প্রশাসন ডিএম ধরুন বা এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এদের সাথে আমরা যারা আধিকারিক তাদের